আমরা আমাদের শিক্ষকদের চরণে প্রণাম জানিয়ে আজ আমাদের এই অনুষ্ঠান শুরু করছি। আপনারা সকলেই জানেন আমরা 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে আমরা এই উপলক্ষে আমরা ন্যাশনাল টিচার ডে পালন করে থাকি। তাই এই টিচার্স ডে দিনে আমাদের এই অনুষ্ঠানে অনেক আকর্ষণীয় জিনিসও আছে এবং আমাদের এই ভারত একাডেমির পক্ষ থেকে আমাদের এই ফটোতে দেখতে পাচ্ছেন ভাই বোনদের, এরা আমাদের এই ভারত একাডেমিতে পড়াশোনা করে আজ সাকসেস হয়েছে। তাই যারা যারা সাকসেস হয়েছে তাদের মধ্যেও অনেক বন্ধুরা আমাদের এখানে আছে, তাদেরকেও আমরা অনুষ্ঠানের মধ্যে মঞ্চে ডেকে নেব আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সকল টিচারদের আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সকল টিচারদের আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যাতে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে পারি। একটু হাততালি দিয়ে স্বাগত জানিয়ে দেব। আমরা সকলে একটু দাঁড়িয়ে আমাদের শিক্ষক দিবসের জিনার জন্য আমরা শিক্ষক দিবস পালন করি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের স্মরণে আমরা 1 মিনিট মাথা নিচু করে আমরা তাকে সম্মান জ্ঞাপন করব। ওকে, সবাই বসে যাও। এবার আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যম দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। गुजरात मराठा द्राविड उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य जय हे जय हे जय हे जय 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 हे। সকলকে ধন্যবাদ। এবার মঞ্চে একজনকে ডেকে নেব প্রদীপ জ্বালিয়ে, আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের সামনে প্রদীপ জ্বালিয়ে একটু এখানে প্রজ্বলন, দীপ প্রজ্বলন করো কেউ একজন। ধন্যবাদ। এবার আমরা আমাদের ভারত একাডেমির কিছু মেয়েদেরকে ডেকে নিব স্যারদের বরণ করার জন্য।
ডেকে নিচ্ছি স্যারদেরকে বরণ করার জন্য। এবার আমাদের ছাত্রীরা আমাদের স্যারকে বরণ করে নেবে উত্তরীয়, চন্দন এবং কলম এবং গোলাপের তোড়া দিয়ে। এবার আমাদের স্যারকে বরণ করে নিচ্ছে। সকলকে জোরে হাততালি দেওয়ার জন্য বলছি, সকলে জোরে হাততালি দাও, সকলে মিলে আরো জোরে।
স্যারদেরকে অনুরোধ করব নিজের নিজের আসন গ্রহণ করার জন্য। এবার আমরা আমাদের ভারত একাডেমির পক্ষ থেকে আমাদের সৌরভ স্যারকে ডেকে নেব কিছু বক্তব্য দেওয়ার জন্য। সবাই মিলে হাততালি। হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা। মঞ্চে উপস্থিত সকল শিক্ষক মণ্ডলী এবং উপস্থিত সমস্ত ছাত্রছাত্রীকে আজকের এই বিশেষ দিনে আমি এবং আমার শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং অত্যধিক ভালোবাসা। আজ এই বিশেষ দিনে প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে বেশ একটা আবেগের দিন। এই দিনটিতে প্রত্যেকটি ছাত্রছাত্রী তার প্রতিটি শিক্ষকের প্রতি নিষ্ঠা এবং সম্মান এবং ভালোবাসা জানিয়ে গোটা ভারতবর্ষের প্রত্যেকটি কোনায় কোনায় এই দিনটিকে পালন করে আসছে এবং আগামী দিনেও পালন করবে, এটাই কাম্য। এই বিশেষ দিনে 1888 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর দক্ষিণ ভারতের তামিলনাড়ু তিরুতনিতে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি একাধারে যেমন শিক্ষাবিদ, পণ্ডিত, দার্শনিক ছিলেন, তেমনি তিনি একজন ভালো রাজনীতিবিদও ছিলেন। এই সর্ববৃহৎ বৈচিত্র্যময় ভারতবর্ষে তিনি প্রথম উপরাষ্ট্রপতি পদে আমাদের দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করেছিলেন। তোমরা সকলেই জানো, তারপরে কিছুদিন পরবর্তীকালে কিছুদিন পর তিনি রাষ্ট্রপতি পদে নিযুক্ত হন এবং দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করেছিলেন। শিক্ষা তিনি 1954 সালে আমাদের সর্বভারতের যে সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পদে তিনি ভূষিত হন। সমাজ গঠনে শিক্ষার ভূমিকা সম্পর্কে তার তীব্র অনুভূতি এবং শিক্ষাভিত্তিক শিক্ষার প্রতি তার প্রতিশ্রুতি তাকে অনুকরণ, শিক্ষক এবং ভালো নেতা তৈরি করেছিল। একদিন তার ছাত্রছাত্রী এবং স্নেহের ভালোবাসার লোকজন একদিন তার জন্মদিন পালন করতে এলে তার কাছে তিনি তাদের পরামর্শ দেন যে এই দিনটি আমাদের সর্বভারতীয় যত শিক্ষক আছে তাদেরকে তাদের শ্রদ্ধার প্রতি, তাদের সম্মান প্রতি অটুট রাখার জন্য এই দিনটিকে উৎসর্গ করতে চাই। কারণ তিনি জানতেন যে একটি শিক্ষকই পারে একটা সমাজের পরিবর্তন করতে, সমাজের প্রতিটি স্তরের যুব সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং যুব সমাজের কল্যাণের প্রতি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এই শিক্ষকই একমাত্র পারেন। শিক্ষক হলো জাতির মেরুদণ্ড। তাই শিক্ষকের গুরুত্ব সম্পর্কে প্রত্যেকটি ছাত্রছাত্রী খুব ভালো করেই জানে এবং শিক্ষকের প্রতি সম্মান জানিয়ে এই দিনটিকে তাই উৎসর্গ করেছিলেন তিনি। তার ঠিক কিছুদিন পর তৎকালীন যে ভারত সরকার ছিলেন তিনি এই দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করা শুরু করেন এবং তারপর থেকে সারা ভারতের প্রতিটি দিন, প্রত্যেকটি বছর এই দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে আজও পালিত হয়ে আসছে এবং দিনেও পালিত হবে, এটাই কাম্য। শিক্ষক শুধু প্রয়োজনীয় শিক্ষায় শিক্ষা প্রদান করে শুধু তাই নয়, শিক্ষক একজন শিক্ষার্থীকে হাতে আঙুল ধরিয়ে তার চলার পথের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। একজন শিক্ষক তিনিই পারেন আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎকে দেখানোর পথপ্রদর্শক। তিনি এই প্রত্যেকটি জিনিসকে উদ্বুদ্ধ করতে সাহায্য করেন। একজন শিক্ষার্থী আগামী দিনে শিক্ষক, রাজনীতিবিদ, বৈজ্ঞানিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার প্রতিটি ক্ষেত্রে যে উন্নতি লাভ করছে তার প্রত্যেকটি বীজ এই শিক্ষকই বুনেন। শিক্ষক হলেন তিনি যিনি ব্যর্থতার সময় কোনো শিক্ষার্থীর পাশে থেকে তাকে উৎসাহ যোগাতে সাহায্য করেন। শিক্ষক হলেন তিনি যিনি সফলতার দিনে কোনো ছাত্রছাত্রীর কাছ থেকে সুখের ভাগিদার হয়ে ওঠেন এবং আগামী দিনে তার চলার পথে নতুন নতুন লক্ষ্য স্থির করতে দিতে সাহায্য করেন। শিক্ষক হলেন তিনি যিনি সমাজ গঠন করতে সাহায্য করেন এবং শুধু সমাজ নয়, সমাজের সর্বস্তরে মানুষকে উন্নত পরিপ্রকৃতির মানুষ তৈরি করতে এবং সফল মানুষ তৈরি করতে সাহায্য করেন।
শিক্ষক শুধু একাডেমিক ক্ষেত্রে হবে তাই নয়, শিক্ষক বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় শিক্ষক তৈরি হয়ে উঠতে পারে এবং শিক্ষক বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করতে পারে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে। তাই কথা না বাড়িয়ে লাস্টে একটাই কথা বলতে চাই, এই 5ই সেপ্টেম্বর পালন করার সাথে সাথে শিক্ষক ও ছাত্রর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক নিবিড়ভাবে যুক্ত থাকুক এবং প্রত্যেকটি দিন একটা শিক্ষক তার ছাত্রের প্রতি অটুট ভালোবাসা এবং প্রত্যেকটি ছাত্রের প্রতি একটা শিক্ষকের সম্মান জানিয়ে এই দিনটি প্রত্যেক বছর পালিত হোক, এই বলে আমার বক্তব্য সমাপ্ত করছি। ধন্যবাদ। এত সুন্দর আমাদের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য সৌরভ স্যারকে অসংখ্য ধন্যবাদ। একজন মানুষ যার প্রতিভার কথা বললে খুবই কমই বলা হয়, ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। তিনি এমনই একজন মানুষ, সিদ্ধহস্ত, আমাদের হাসাতে এবং নাচাতে ততটাই সিদ্ধহস্ত, আবেগের ওষুধে ভাষাতে। ইনি পারেন দুই পৃথিবীর এক করতে, ইনি পারেন শত্রুকে পরিচালনা করতে। রিয়েল চ্যাম্প, যাকে চ্যালেঞ্জ নেওয়ার সাহস হয়তো এখনো উদয় হয়নি বললেই চলে। প্লিজ ওয়েলকাম আমাদের সবার প্রিয় স্যার শ্রী কিশোর স্যার কিছু বক্তব্য বলার জন্য অনুরোধ করছি। হ্যালো, আজ 5ই সেপ্টেম্বর সর্বপল্লী শ্রী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। তো প্রথমত আমার নার্সারি স্কুল থেকে শুরু করে এখন পর্যন্ত যার কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি তাকে আমি প্রণাম জানাই। এই শিক্ষা আমাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে যে পরবর্তী জেনারেশন চেঞ্জ করতে পারছি। তো শিক্ষা আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে দরকার। আর কিছু না বলে আমি নেক্সট আবার বক্তব্য রাখবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। স্যারের জন্য জোরে হাততালি। আমরা আমাদের কিশোর স্যারকে সবাই চিনি, আমাদের সবচেয়ে প্রিয় স্যার আমাদের কিশোর চৌধুরী স্যার, তার জন্য আর একবার জোরে হাততালি। সবাই মিলে আরো একবার জোরে হাততালি দাও। ঠিক আছে, এর মধ্যে আমরা আমাদের সাকসেস গ্রুপের একজনকে ডেকে নিচ্ছি বক্তব্য দেওয়ার জন্য। রুদ্রশেখর মণ্ডল, আমাদের সাকসেস গ্রুপের ফার্স্ট রুদ্রশেখর মণ্ডলকে আমরা ডেকে নিচ্ছি আমাদের মঞ্চে কিছু বলার জন্য তার সাকসেসের ব্যাপারে। রুদ্রশেখর মণ্ডল, রুদ্রদার জন্য একটু জোরে হাততালি, সবাই মিলে আরো জোরে হাততালি। আমাদের রুদ্র ভাই এবার ওর সাকসেসের ব্যাপারে তোমাদের কাছে কিছু বলবে। সবাইকে নমস্কার। সবাই আমাদের এখানে সিনিয়র বা জুনিয়র যারাই আসো সবাইকে, এবং আমাদের যারা শিক্ষক রয়েছে যেমন কিশোর স্যার, সৌরভ স্যার, তাদের কাছে আমি পড়েই বড় হয়েছি এবং তাদের কাছ থেকে আমি যা পেয়েছি তাই সাকসেসের মূল কারণ এবং তাই সাকসেসের প্রধান কারণ। তাই আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই সাকসেসে মূল গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। এবং যারা আমার পরবর্তী ব্যাচ বা আমার জুনিয়র রয়েছে তাদেরকে আমি জানাই যে তারাও এই কাজে প্রতি লেগে থাকা
তাদেরকেও একদিন সাকসেসের মূল গোড়ায় পৌঁছে দিবে। এটাই আমার মনোকামনা রইল। তাই আমি আমার স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এই মূল গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য, এবং আমি আমার জুনিয়রদের আশা করছি তারাও যাতে ভবিষ্যতে আরো কিছু করবে এবং সাকসেসের মূল গোড়ায় পৌঁছবে। এটাই বলে আমি শেষ করলাম। Yeah, man, I don't say. What is? Okay. What's it out with? Right in top. Take me now. देखा मैंने देखा जब से तुझको देखा, कुछ भी ना सोचा ना समझा, दिल दे दिया रे, हो गया रे, हो गया हाँ, इस दिल का काम रे, हो गया रे, हो गया हाँ, दिल तेरे नाम। सोना सोना मेरा माही सोना 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 All right, say. सोना सोना मेरा माही सोना 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 One top now. तौबा मेरी तौबा तेरा नखरा कमाल है, तौबा मेरी तौबा तेरा नखरा कमाल है, तारीफ करने में तू बड़ा बेमिसाल है। सोने सोने मुखड़े पे जुल्फों का जाल है, मेरा नसीब है तू ये मेरा ख्याल है। हो गया रे हो गया मुझको भी प्यार रे। हो गया रे, हो गया हाँ, दीवाना यार। You're my mom, baby. Drive me crazy, crazy. You're my mom, baby. Yeah, yeah. We can talk, come on. All right, I like this. Yeah, 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 yeah. Take a drive, down, ঘোষ, সূর্য দাস তারা মঞ্চে উপস্থিত হবেন। রুদ্রশেখর ঘোষ, ভীম ঘোষ, সূর্য দাস। নাম রুদ্রশেখর মণ্ডল, ভীম ঘোষ, সূর্য দাস। তারা তিনজনের মধ্যে তারা তিনজন যদি উপস্থিত থাকে তাদেরকে অনুরোধ করছি মঞ্চে চলে আসার জন্য। রুদ্রশেখর মণ্ডল, ভীম ঘোষ, সূর্য দাস। রুদ্রশেখর মণ্ডল, ভীম ঘোষ, সূর্য দাস, তারা তিনজনকে আমি অনুরোধ করছি মঞ্চে চলে আসার জন্য। আমাদের সূর্য দাস এই মুহূর্তে এখানে উপস্থিত নাই, তাই আমরা এই দুইজনকে বরণ করার জন্য দুজনকে ডেকে নিচ্ছি। আমাদের এই দুইজনকে বরণ করে নিবে আমাদের এই দুজন স্টুডেন্ট, আমাদের এই দুইজনের জন্য।
সবাইকে বলছি একবার জোরে হাততালি এরা দুজনের জন্য। এবার মঞ্চে চলে আসবেন আমাদের সৌরভ স্যার এবং ওনার সঙ্গে চলে আসবেন আমাদের সকলের প্রিয় স্যার কিশোর স্যার। আমরা দুজন স্যারকে মঞ্চে ডেকে নেব, সকলে মিলে দুজন স্যারের জন্য জোরে হাততালি। এবার আমাদের স্যাররা ভারত একাডেমির পক্ষ থেকে একটি সার্টিফিকেট এবং উত্তরী দিয়ে দুজনকে বরণ করে নেবে। আর একবার সকলকে অনুরোধ করছি জোরে হাততালি দেওয়ার জন্য। সবাই মিলে জোরে হাততালি। এবার আমাদের সৌরভ স্যার মহাশয় বরণ করে নেবে রুদ্র মণ্ডলকে। স্যার এবং আমাদের রুদ্র মণ্ডলের জন্য একবার জোরে হাততালি। থ্যাংক ইউ আমাদের স্যারদেরকে। আমাদের এবার রুদ্রশেখর মণ্ডল এবং ভীম ঘোষ দুজনের মধ্যে, রুদ্রশেখর মণ্ডল তো একটু আগে কিছু বললেন আপনাদের সামনে, এবার আমি ভীমকে বলবো কিছু বলার জন্য। সবাই মিলে জোরে হাততালি ভীমের জন্য। হ্যালো, হাউ দ্য জোস বয়েজ? হ্যালো, আসো সূর্য। নমস্কার, আমি হচ্ছে এখানে সমস্ত উপস্থিত দাদা ও দিদিদের একটি ছোট্ট বোন। আমি তোমাদের সবার সামনে একটি আবৃত্তি বলে শোনাতে চাই। আবৃত্তির নাম আমার হিন্দুস্তান। সবচেয়ে বড়, সবচেয়ে নির্মল আমার হিন্দুস্তান। আমাদের কর্তব্য রাখবো এর মান। যদি মোদের দিতে হয় নিজেকে বলিদান, সবটুকু উজাড় করে দিয়ে দেব আমাদের প্রাণ। খুশি খুশি দিয়ে দেব আমাদের প্রাণ। এই মাটিতে সাথে আছে হিন্দু মুসলমান, তার পাশাপাশি রয়েছে বৌদ্ধ ও খ্রিস্টান। একই সাথে পাশে আছি হিন্দু মুসলমান। স্বাধীনতার দিনে করো তাদের জয়গান, এর জন্য কত সংগ্রামী হলো যে কুরবান। আমার বাংলা, আমার মাটি, আমার অভিমান, চিরকাল গাইবো আমরা আমাদের এই জয়গান। মাটির ভাগ হলেও জলে একই মাছ, নানা জায়গা, নানা মতো, নানা পোশাক, সকলের মাথার ওপর একই আকাশ। যারা স্বর্গগত তারাও আজ চাই সকল দেশের সেরা হোক আমাদের হিন্দুস্তান। জয় হিন্দ। প্রিয়ার জন্য একটা জোরে করে হাততালি হয়ে যাক। তোমার নামটা কি বললা? কি বললা তোমার নাম? এবার আমরা মঞ্চে ডেকে নিচ্ছি বিরাজ মণ্ডলকে একটি ডান্স প্রোগ্রাম দেখার জন্য। তার জন্য একটা জোরে করে হাততালি হয়ে যাক। So
सुर्ख वाला सोज वाला फैज वाला लव होता है जो लव से ज्यादा वैसे वाला लव इश्क वाला लव हुआ जो दर्द भी तो हमको आज कुछ ज्यादा हुआ इश्क वाला लव ये क्या हुआ है क्या खबर यही पता है ज्यादा हुआ इश्क वाला मेरी नींद जैसे पहली बार टूटी है आंखें मल के मैंने देखी है सुबह हुई धूप ज्यादा लेके तेरी रोशनी दिन चढ़ा इश्क वाला झाके बादलों की जाली के पीछे से करे चांदनी है मुझको इतना लेकिन नूर सादा चांद मेरा यही पे है छुपा छुपा हुआ একটা জোরে করে হাততালি হয়ে যাক। হালদার, রুদ্র হালদার, তোমরা যেখানে থাকো না কেন তোমরা আমাদের মঞ্চে উপস্থিত হও। বিষ্টু হালদার, অজয় হালদার, রুদ্র হালদার, তোমরা যেখানে থাকো না কেন তোমরা আমাদের মঞ্চে এসে উপস্থিত হও। বিষ্টু হালদার, অজয় হালদার, রুদ্র হালদারের জন্য একটা জোরে করে হাততালি হয়ে যাক। এবার আমি বিষ্টু হালদারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিষ্টু হালদার, অজয় হালদার, রুদ্র হালদারকে বরণ করার জন্য আমরা আমাদের কিশোর স্যার এবং কিশোর স্যারকে ডেকে নিচ্ছি এবং আমাদের ভারত একাডেমির কিছু ছাত্রীকে ডেকে নিচ্ছি। অজয় হালদার সিআইএসএফ জব হয়েছে, ওকে আমাদের এই ছাত্রী বরণ করে নিচ্ছে, তার জন্য একটা করে জোর করে হাততালি হোক। বিষ্টু হালদারের জন্য একটা জোর করে হাততালি হোক। রুদ্রকে বরণ করে নিচ্ছে আমাদের এই ছাত্রী, তার জন্য একটা জোরে করে হাততালি হোক। এবার আমি এবার বিষ্টু হালদারকে সার্টিফিকেট দিচ্ছে ভারত একাডেমি থেকে আমাদের মিঠুন স্যার, তার জন্য একটা জোরে করে হাততালি হোক। এরপর রুদ্র হালদারকে বরণ করে নিচ্ছেন আমাদের অতীশ স্যার, তার জন্য একটা জোরে করে হাততালি হোক। এবার অজয় হালদারকে আমাদের ম্যাডাম মৌমিতা ম্যাডাম সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করছে, তার জন্য একটা জোরে করে হাততালি হোক। এবার আমি বিষ্টু হালদার, অজয় হালদার এবং রুদ্র হালদারকে নিজেদের জীবনের সাকসেসটা যে পেয়েছে তার জন্য কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি মাইক্রোফোনটি তুলে দিচ্ছি বিষ্টু হালদারের হাতে। বিষ্টু হালদার, তুমি নিজের জীবনের সাকসেসটা কিভাবে পেয়েছো সেটা তুমি বলো।
ভারত একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই শিক্ষক দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ছোট থেকে আজ পর্যন্ত যত শিক্ষক পেয়েছি তার মধ্যেই শান্ত অন্যতম, যিনি আমার সাকসেসফুলের পিছনে নিজের ভাইয়ের মতো শিক্ষা ছাড়াও অনেক রকম ভাবে গাইড করে এই লক্ষ্যে পৌঁছে দিয়েছে। তিনি হচ্ছে ভারত একাডেমির সঙ্গে যুক্ত কেশরদা। তাই কেশরদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে এসে অনেক নার্ভাস ফিল করছি, তবুও কিছু বলতে চাই। এখানে আমি যা সাকসেস পেয়েছি তার জন্য সবচেয়ে বেশি ভূমিকা নিয়েছে কিশোরদা, সৌরভদা। তো তাদেরকে অনেক থ্যাংক ইউ বলতে চাই, তারা আমাকে এই লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য। প্রীতি তুমি রেডি থাকো, এরপর তোমার নার্স প্রোগ্রাম হবে। প্রীতি তুমি রেডি থাকো। প্রীতি চৌধুরী। প্রীতি চৌধুরীর জন্য একটা জোরে করে হাততালি হয়ে যাক। হাততালি হাততালি।
হাততালি, প্রীতির জন্য জোরে হাততালি হোক। শান্তনু মণ্ডল, এরপর আমাদের মঞ্চে আসবে হ্যালো, নমস্কার। আজকে বড় একটা বিশেষ দিন আমাদের কাছে, আমাদের ছাত্র সমাজের কাছে, কারণ আজ আমরা এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র আমাদের শিক্ষকদের সম্মান দেব এবং শ্রদ্ধা জানাবো তার জন্য। আজ 5ই সেপ্টেম্বর দিনটি আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে চলি এবং আজকে আমাদের এখানে উপস্থিত সকল সশ্রদ্ধ শিক্ষকদের জানাই অসংখ্য কোটি প্রণাম এবং উপস্থিত সকল ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকের দিনটি 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, একজন বিখ্যাত শিক্ষাগুরু ভারতবর্ষের, জন্মগ্রহণ করেছিলেন আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ুর তিরুট্টানিতে। তিনি জন্মের পর থেকে ছেলেবেলা থেকে ছিলেন অত্যন্ত মেধাবী একজন ছাত্র। স্কুল জীবনে কোনোদিন কোনো পরীক্ষায় তিনি দ্বিতীয় হননি, সেই সুবাদেই তার ছাত্র জীবন কাটতে থাকেন। এরপর তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি সংস্কৃতে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি পাস করেন। তার বিষয় ছিল বৈদিক দর্শনে বিমূর্ত পূর্ববর্তন। তার বিখ্যাত কিছু পত্রিকায় তিনি কাজ করেছেন, এর মধ্যে তিনি বিখ্যাত কিছু গ্রন্থ আমাদের উপহার দিয়েছেন। তার মধ্যে একটি বিখ্যাত গ্রন্থ দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগোর এবং দ্য রেন অফ রিলিজিয়ান ইন কন্টেম্পোরারি ফিলোসফি, বিখ্যাত দুটি বই। তিনি বিশ্বের বহু বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত পেয়েছেন তার অধ্যাপনার জন্য। তিনি ভারতবর্ষের বিভিন্ন ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন, যেমন যার মধ্যে আমাদের বাংলার কলকাতা ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি ইত্যাদি। এরপর তিনি একাধারে তিনি রাজনীতিবিদ ছিলেন, তিনি অধ্যক্ষ করেছেন এবং রাজনীতিবিদের পাশাপাশি তিনি ছিলেন একজন দার্শনিক, একজন বিখ্যাত দার্শনিক। তিনি যখন তার মেধার জোরে তাকে ব্রিটিশরা নাইট উপাধি দিতে বাধ্য হন 1931 খ্রিস্টাব্দে এবং তারপর 1954 খ্রিস্টাব্দে তিনি ভারত রত্ন উপাধি পান। তিনি ছিলেন ভারতের প্রথম, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতি থাকাকালীন তার কিছু অনুগামীরা এবং ছাত্রছাত্রীরা তাকে জিজ্ঞেস করেন, আপনার জন্মদিন পালন করতে চাই। উত্তরে তিনি বলেন যে এই দিনটি আমার জন্মদিন না পালন করে ভারতবর্ষের সমগ্র শিক্ষকদের দিন হিসেবে পালন করলে আমি বেশি অনুগ্রহ লাভ করব। আর ঠিক সেদিন থেকে আমরা এই দিনটিকে শিক্ষক দিবসে পালন করে চলেছি। আমাদের সমাজের সমস্ত শিক্ষকরা আমাদের মেরুদণ্ড হয়ে রয়েছেন, কারণ শিক্ষকরা হলেন সেই একটি প্রদীপ যার আলোয় আমাদের মনের সমস্ত অজ্ঞতার অন্ধকার দূর হয়ে জ্ঞানের আলোয় জীবনটা ভরে যায় এবং আমাদের আগামী দিনের চলার পথটা সরল হয় এবং তারা আমাদের জীবনে বটবৃক্ষের ছায়ার মতো থাকে। আমরা যখনই কোনো কিছু ভুল করি সেখানে তারা আমাদেরকে সংশোধন করেন এবং আগামী পথ চলতে সাহায্য করেন। শিক্ষকদের নিয়ে আমাদের একজন বিখ্যাত ব্যক্তি ডক্টর এপিজে আব্দুল কালাম তার নিজের ভাষায় বলেছেন, আমি বিশ্বাস করি পৃথিবীতে শিক্ষকের চেয়ে মহান পেশা আর অন্য কিছু নেই। শিক্ষকের পেশা সত্যি একটি অতুলনীয় পেশা। সব শিক্ষা পুঁথিগত হয় না, আর পুঁথি থেকে নেওয়া শিক্ষাকে বাস্তবতার রাস্তায় প্রমাণ করতে আমাদের মহাশয়রা প্রচুর পরিমাণে অক্লান্ত পরিশ্রম করে চলেন দিনের পর দিন। তাই আজকে আমাদের মহাশয়দের দিন। এই পেশা এমন একটি পেশা যে পেশার কোনো অবসরতা নেই, কারণ একজন শিক্ষক তার জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের শিক্ষা দান করে থাকেন। এই পেশা এমন একটি পেশা যার সব পেশার ঊর্ধ্বে। তাই আজকে বলাই যায় টিচিং ইজ দ্য ডিভাইন প্রফেশন দ্যাট টিচেস অল আদার প্রফেশন। শিক্ষকতা হলো সেই ঐশ্বরিক একটি পেশা যা অন্য সব পেশাকে শিক্ষা দিয়ে থাকেন। তাই আজকে এটা বলাই চলে শিক্ষকদের জন্য, আপনারা আমাদের মানুষের কারিগর, আপনি মোদের শিক্ষা গুরু, তুমি আমাদের আলোর দিশারি, শুভ চেতনার শুরু। আর আজকের দিনে শিক্ষকদের নিয়ে যতই বলি না কেন কথাটা শেষ হবে না, কারণ ওনাদের জন্যই আমাদের সমাজ বলিষ্ঠ হয়ে ওঠেন এবং বিশুদ্ধ হয়ে ওঠেন। আর সমাজের মেরুদণ্ড তো আমরা বলে দিয়েছি, ব্যাকবোন অফ সোসাইটি হচ্ছেন আমাদের টিচাররা, কারণ টিচার ছাড়া কোনো প্রফেশনই শিখরে পৌঁছাতে পারে না। তাই শিক্ষকদের শেষে আরো একবার বলবো
শত কোটি প্রণাম জানাবো এবং আপনাদেরকে বলবো আপনারা এভাবেই আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে সঠিক রাস্তা দেখাতে সহায়তা করুন। নমস্কার। শান্তনু দাদার জন্য একটা জোরে করে হাততালি। হালদারকে ডান্স করার জন্য। সুমাইন হালদার। হ্যালো। এবার আমরা আমাদের সাকসেস গ্রুপকে ডেকে নিচ্ছি। শ্রীকান্ত মণ্ডল, সুদীপ ঘোষ এবং দেবাশিস রায়কে। শ্রীকান্ত মণ্ডল, সুদীপ ঘোষ এবং দেবাশিস রায়কে। এবার আমাদের সাকসেস গ্রুপকে বরণ করে নিচ্ছে আমাদের ভারত একাডেমির মেয়েরা। হ্যালো। এরই মাঝখানে আরেকটা কোয়েশ্চেন। হ্যালো। এরই মাঝখানে আরেকটা কোয়েশ্চেন। কত সাল থেকে ভারতবর্ষে শিক্ষক দিবস পালন শুরু হয়েছিল? আপনারা যারা এই কোশ্চেনের উত্তর জানেন আমরা তারা হাত মঞ্চে তুলুন। ডেকে নিব আমাদের কিশোর আমরা স্যারকে, আসছি। অ্যানসার নেওয়ার জন্য সৌরভ আসছি। স্যারকে এবং অতীশ স্যারকে। স্যার আপনারা স্টেজে আসুন। হ্যালো। আমরা আমাদের কোয়েশ্চেনের অ্যানসার পেয়ে গেছি। 1962 সাল থেকে। নাম কি? মানব মণ্ডল। আমরা আমাদের কোয়েশ্চেনের অ্যানসার মানব মণ্ডলের কাছ থেকে পেয়ে গেছি। কিশোর স্যার, অতীশ স্যার, 1962 সালে শুরু হয়েছিল প্রথম শিক্ষক দিবস পালন। তার জন্য একটা ছোট্ট পুরস্কার। সঞ্জু, সঞ্জু তুমি কোথায়? সুদীপ ঘোষকে সার্টিফিকেট তুলে দিচ্ছে আমাদের সঞ্জু কিশোর স্যার। একটা পেন নিয়ে ধরো। সবাই সুদীপ ঘোষের জন্য একটা জোরে করে হাততালি।
দেবাশিস দাদাকে সার্টিফিকেট তুলে দিচ্ছে আমাদের অতীশ স্যার। সবাই হাততালি দাও, হাততালি দাও। দেবাশিস দাদাকে সার্টিফিকেট তুলে দিচ্ছে আমাদের অতীশ স্যার। জোরে করে একটা হাততালি হয়ে যাক। এবার আমাদের শ্রীকান্ত দাদাকে সার্টিফিকেট তুলে দিচ্ছে আমাদের সৌরভ স্যার। তোমরা সকলে একটু জোরে করে হাততালি দিবে। एरी माझे एक शायरी हो जाक कि सपने अधूरे छोड़ दे इतनी लाचार थोड़ी है, कि सपने अधूरे छोड़ दे इतना लाचार थोड़ी है। भारत एकेडमी के स्टूडेंट है जाने मान, धोखा मिले लड़की का प्यार थोड़ी है। এবার আমাদের সুদীপ ঘোষ কিছু বক্তব্য দিবে। থ্যাংক ইউ। হ্যালো, শোনা যাচ্ছে? আওয়াজ আসছে জোরে? মঞ্চে উপস্থিত সকল শিক্ষক বৃন্দ, সকল গুরুজন কে আমার আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা, এবং তার পাশাপাশি যে দাদা দিদি আমার বসে আছে, যে ভাই বোন, তাকে আমার ভালোবাসা। নমস্কার, আমার নাম সুদীপ ঘোষ। বর্তমানে আমি সিআরপিএফ সিলেক্টেড একজন ক্যান্ডিডেট। আমার বাড়ি ধর্মডাঙ্গা। আমার মায়ের নাম পূর্ণিমা ঘোষ, আমার বাবার নাম আনন্দ ঘোষ। তো আজ শিক্ষক দিবস। তো শিক্ষক দিবস সম্বন্ধে আমি যা জেনেছি, যখন আমরা স্কুলে পড়তাম তখন অনেক বন্ধু মিলে একটা হল রুম সাজাতাম, স্যাররা আসতো, অভ্যর্থনা জানাতাম স্যারদেরকে, কেক কাটা হতো, ঘর সাজানো থাকতো। তারপর আমাদেরকে বলা হতো যে তোমরা বাচ্চাদের পড়াবে। আমরা যেতাম ক্লাসে, পড়াতাম, নিজে কিছু জানতাম না অতটা, কিন্তু বাচ্চাদেরকে পড়া ধরতাম, পানিশমেন্ট দিতাম। তো আমাদের কাছে শিক্ষক দিবস এটাই ছিল, তাই না? হ্যাঁ কি না? তো এই যে গল্পের পাতাগুলো আজ কোথায় হারিয়ে গেছে, তাই না? এরকমই অনেক গল্পের পাতা উল্টে উল্টে আমি এই জায়গায় এসেছি। তো আমি যেটা মনে করি, আমাদের জীবনটা একটা গল্পের বইয়ের মতো। তো সেটা আমাদের উপর নির্ভর করছে কি আমরা সেটা উল্টাতে চাই কি চাই না। তো যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ বা ভাবছো যে নেবে ভবিষ্যতে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে এগিয়ে যাও, চেষ্টা করে যাও, আর হার মেনো না। কারণ আমাদের যে বয়সটা 20 থেকে 26 বছর বয়স, বা 27 কি 28, মানে যার যেমন ক্রাইটেরিয়া আছে বয়সে, তো এই এজটা হচ্ছে সবথেকে টাফ লেভেল একটা এজ। এই এজে আমাদের জীবনে সবথেকে হাই চেঞ্জেস আসে। তার আগেও আসতো, কিন্তু আস্তে আস্তে আসতো, কিন্তু এখন 20 থেকে 26 বছর বয়স, এটা এইখানে সবথেকে হাই লেভেলের চেঞ্জেস লাইফে আসবে, যেটা তুমি প্ল্যান করতে পারবে না। তো এই যে বয়সটা, পরবর্তীকালে যে তুমি বয়স বাঁচবে 30 বছর বা 40 বছর বা 50 বছর পৃথিবীতে বাঁচবে, সেটা ডিসাইড করে দেবে তোমার এই বয়সটা, 20 থেকে 26 বছর যে বয়সটা। তো এই বয়সে তুমি কি করবে সেটা ফিক্স করে নাও, কারণ এটার উপর ডিপেন্ড করছে তোমার পরবর্তীকালে জীবন। তো এটা একটা পয়েন্ট। আর নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে যে প্রিপারেশন নেওয়ার সময় মনে রাখবে যে যার জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ বা নেবে, তার সিলেবাস, তার ক্রাইটেরিয়া ভালোভাবে দেখে নেবে যে কি কি ক্রাইটেরিয়া আছে, সেটার জন্য আমি যোগ্য কিনা। মানে বন্ধু করলো বলে করে নিলাম, এটা করবে না। আগে দেখবে তুমি সেটার জন্য যোগ্য কিনা, তারপর ওটাকে লক করবে, এটা লক। তারপর তোমার যদি মনে হয় যে কোনো টিচার দরকার বা কোনো গাইড দরকার, তখন তুমি তাদের সঙ্গে সম্পর্ক রাখবে এবং তাদের কথা মতো চলবে, দেখবে যে তোমার সাকসেস অনেক ইজি হয়ে যাচ্ছে ব্যাপারটা। আর যদি কেউ মনে করো যে টিচার নেবো না, নিজে নিজে করবো, তো সেটাও করতে পারো, সেটা কোনো চাপ নেই। আর একটা কথা বলতে চাই যে
এই যে প্রিপারেশন ফেজ, এই প্রিপারেশন ফেজে লাইফের সব থেকে বাধা বিঘ্ন ঝড় ঝঞ্ঝাট সব থেকে বেশি এই প্রিপারেশন ফেজে আসে। মানে তুমি চাকরি পাওয়ার আগে লোকে তোমাকে কথা শোনাবে, আর চাকরি পাওয়ার পরও তোমাকে লোকে কথা শোনাবে। যেমন আমাকে কথা শুনতে হচ্ছে এখন চাকরি পাওয়ার পর যে কত টাকা দিয়ে চাকরি পেলি, ঠিক আছে? তো এগুলোকে জাস্ট অ্যাভয়েড করবে, জাস্ট স্কিপ মারবে। চাকরি পাওয়ার আগেও চাকরি পাওয়ার পরেও নিজের টার্গেটকে জাস্ট ফিক্স রাখবে, বাস এগিয়ে যাবে। লাস্টে একটা কথা বলবো, হাল ছোড়া বন্ধু। আর আমি ধন্যবাদ জানাতে চাই আমার মা বাবাকে, আমার মাতৃভূমিকে, আমার টিচার, আমার ছোট থেকে বড় অবধি যেসব টিচারের সঙ্গে আমি পেয়েছি তাদেরকে। আর আমার প্রিপারেশন ফেজে আমার স্যার, আমার গুরুদেব সৌরভ স্যারকে। আমার রানিং হেল্পের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই কিশোর স্যারকে। আর এই ছোট বক্তৃতার মাধ্যমে আমি বক্তৃতা শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারতম, জয় বন্দে মাতরম। থ্যাংক ইউ। সুদীপ দার জন্য একটা জোরে করে হাততালি হয়ে যাক। এবার আমাদের জন্য কিছু বক্তব্য দিবে শ্রীকান্ত দাদা। হ্যালো, এখানে উপস্থিত, হ্যালো হ্যালো, হ্যালো, এরই ফাঁকে আমরা আর একটা কুইজের কোয়েশ্চেন করে নেব। আমরা তো সবাই জানি 5ই সেপ্টেম্বর আমাদের দেশে শিক্ষক দিবস করা হয়, কিন্তু ওয়ার্ল্ড টিচার্স ডে পালন কবে করা হয়? এটার কোশ্চেনের অ্যান্সার আমরা জানতে চাইবো, কিন্তু এটা বক্তব্য। হ্যালো, এখানে উপস্থিত সকল শিক্ষক মণ্ডলী, গুরুজন, দাদা দিদি ও ভাই বোনদের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমার নাম শ্রীকান্ত মণ্ডল। আমি বৈষ্ণব থানার রায়পুর গ্রামে আমার বাড়ি। বাবার নাম ফুলচাঁদ মণ্ডল, মায়ের নাম সুমিত্রা মণ্ডল। আমি কোনোদিন ভাবিনি যে আমি ডিফেন্সে আসবো। ছোট থেকে একটা স্বপ্ন ছিল যে কোনো একটা অফিসের কাজ করব। তারপর এইভাবে চলে। একদিন হঠাৎ আমার প্রিয় বন্ধু আশিস দা আর সোমেন বিহাই, তাদের সঙ্গে মিট হয় এবং তারা বলে তারা আগে থেকে সৌরভ দা এবং কিশোর স্যারের কাছে পড়তো। তাদের হাত ধরে আমি এখানে আসলাম। এখানে আসার পরে সৌরভ দা এবং কিশোর দার যে পড়াশোনার কৌশল খুব আমাকে ভালো লাগলো, এবং তাদের সেই ভালো লাগাতে আমার ভালোবাসার পরিণত হলো। তারপর থেকে তাদের কাছে আমি যা শিক্ষা পেলাম, অনেক শিক্ষা পেয়েছি। 2020 সালে আমি এখানে এসেছি স্যারের কাছে। এইভাবে আমি WBE 2020-তে প্রিলি পাস করি, মেন্সও কোয়ালিফাই করি, মাঠ কোয়ালিফাই করি, কিন্তু মেরিটে আমার হয়নি। সেই সময় আমার বন্ধু একটা কবিতা লিখেছিল, সংগ্রাম। সেই কবিতা আমি শেষে শোনাবো। তারপর আমি জিডি পরীক্ষা দিই। কোনোদিন ভাবিনি আমার জিডি হবে, কিন্তু ঠাকুরের কৃপায় হয়ে গেল। আমি এখন বর্তমানে CRPF এর সিলেক্টেড ক্যান্ডিডেট, এবং এতে আমার সৌরভ দা এবং কিশোর স্যারের অনেক ভূমিকা আছে। তারা যদি আমাকে সেইভাবে গাইড না করতো, আমি এত এগিয়ে আসতে পারতাম না। কিন্তু আমি তো কোনোদিন ভাবিনি কি আমি ডিফেন্সে আসবো, কিভাবে হতো। তাদের কাছে এসে আমি এই সাকসেস কি জিনিস বা ডিফেন্সে মানে কিভাবে সাকসেস পেতে হবে সেটা এখানে এসে বুঝতে পেরেছি। তার আগে আমি কোথাও যাইনি। সংগ্রাম কবিতাটা আমি শোনাতে চাই। শ্রীকান্ত দাদার জন্য একটা জোরে করে হাততালি হয়ে যাক। সংগ্রাম। এবার দেবাশিস দাদাকে বলা হচ্ছে আশিস ঘোষ। জীবন মানে সংগ্রাম, পথটা দুর্গম, যন্ত্রণার বালুচর ঘটেছে অগ্রিম। একলাই বহুদূর হেঁটে চলেছি, এই জীবনের বাঁকে নিজে হারিয়েছি। কত যে রাত নির্ঘুম কেটেছে আমার, এ নিস্তব্ধ নির্বিকার গল্প সংগ্রামে। জীবনের হিসেবটা গরমিল খুব, দেখেছ নরবরে বন্ধুর বন্ধন। সংগ্রামী জীবনটাই হবে যে উদ্যমী, অন্তিম অনন্ত পথ ছুটছি অদ্যাপি। জল ঝঞ্ঝায় পেরিয়ে যাব শেষ পথে, ক্রমশ অজান্তে হচ্ছে শেষ এই রথে। থ্যাংক ইউ। জোরে করে হাততালি হয়ে যাক। এবার দেবাশিস দাদাকে বলা হচ্ছে কিছু বলুক।
নমস্কার, আমার নাম দেবাশিস রায়, আমি কালীচক থেকে এসেছি। আমি কম্পিটিটিভ আসি 2019 সাল থেকে। তো এর পিছনে সৌরভ দা, কিশোর দার খুব বিশাল বড় একটা ভূমিকা রয়েছিল, তো এখনো আছে। তো স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আর যারা এখানে রয়েছে তাদেরকেও প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা রয়েছে আমার প্রতি। তো আমি 2020 সালে প্রথম ডাব্লিউপির জন্য প্রিপারেশন পড়াশোনা স্টার্ট করি। তার জন্য প্রথমবার কোয়ালিফাই করতে পারিনি। তারপর 2021 সালে জিডি পরীক্ষা দিয়েছিলাম, সেখানেও কোয়ালিফাই করতে পারিনি। তারপর আমি এইভাবে ঠিক কন্টিনিউ করে রেখেছিলাম শুধুমাত্র সৌরভ দা এবং কিশোর দা আর একটা আমার প্রিয় বন্ধু আশিস ঘোষের জন্য। তো ওরাই আমাকে ঠিকভাবে অনুপ্রেরণা করতো আর সবসময় মোটিভেট করে রাখতো। তো যার জন্য আজকে আমি এই জায়গাতে এসেছি। তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে অনেক বাধা বিপত্তি আসবে, অনেকবার ফেলিওর হবে, আবার উঠে দাঁড়াতে হবে। একদিনে তো সবকিছু হয় না, কিন্তু একদিন সবই হয়, তাই না? তো কন্টিনিউ করতে থাকো। আর যারা ছোট ছোট ভাই বোন আর দাদা দিদিরা যারা আছো, কম্পিটিটিভে আছো, তাদেরকে বলবো যে ফেলিওর হবে, আবার তারপর উঠে দাঁড়াতে হবে। এভাবে ঠিকঠাকভাবে কন্টিনিউ করো। আর জীবনে একটাই কথা তোমাদেরকে সাজেস্ট করবো যে বড় ভাই কিংবা ছোট ভাই হিসেবে, যে জীবনে গুরু একজনকেই বানাও, একটা ইনস্টিটিউটকেই বানাও। মন তো বারবার এদিক ওদিকে যেতে চাইবে, কিন্তু ওখানে ধৈর্য ধরে পড়াশোনা করো, ঠিক একদিন না একদিন সাকসেস পেয়ে যাবে। একদিনে তো হয় না, তাই না? তো কন্টিনিউ করো আর পড়াশোনা ঠিকঠাক ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো। আর পরীক্ষা চলাকালীন একটা কথা বলবো যে তোমরা মক টেস্ট বেশি করে লাগাও। পরীক্ষার কিছুদিন আগে বারবার মক টেস্ট লাগাও। তো এইভাবে মক টেস্ট লাগাতে ভালো একটা পজিশনে পৌঁছাতে পারবে। তো আমিও ঠিক সেই রুলস গুলো ফলো করতাম। কিশোর স্যার, সৌরভ স্যার এখনো বলে যে মক টেস্ট লাগানোর পর বারবার ওটাকে অ্যানালাইসিস করতে বলে। তো ওটা ঠিক মন দিয়ে 1 ঘন্টা টেস্ট দাও আর 2-3 ঘন্টা ওটাকে ভালো করে অ্যানালাইসিস করো। তো এইভাবে একটা ভালো একটা গ্রিউ আপ করতে পারবে, ভালো একটা মার্কস করতে পারবে। তো ঠিক স্যারেদের কথা শুনে দিয়ে আমি আজকে ভালো একটা র্যাঙ্ক করেছি, যার জন্য আজকে আমি সিআইএসএফে সিলেক্টেড ক্যান্ডিডেট। আর অসংখ্য ধন্যবাদ সৌরভ দা, কিশোর দা এবং আমার প্রিয় বন্ধু আশিস ঘোষ। এই বলে আমি ছোট্ট বক্তব্য শেষ করলাম। দেবাশিস রয়কে অনেক অনেক ধন্যবাদ। कोई गम नहीं, बातों में कोई दम नहीं, दिल में है कोई गम नहीं, बातों में कोई दम नहीं। ये ग्रुप है भारत एकेडमी नवाबों का, यहाँ कोई किसी से कम नहीं। বাহ, দারুণ। এবার আমরা ডান্স পারফরম্যান্সের জন্য ডেকে নিব কৌশিককে।
কোথায়? মাসুদ আর আফসারুল্লাহ জন্য একটা জোরে করে হাততালি হয়ে যাক। एक नहीं शाम आज हम आपके नाम करते हैं, आपको पेश खुशी का ये हम जाम करते हैं, आप भी तालियों से करो स्वागत हमारा। हम कार्यक्रम का फिर आगाज करते हैं। হ্যালো, এবার আমরা সাকসেসিভ গ্রুপের রোহন চৌধুরী, সূর্য দাস আর শুভজিৎ মণ্ডলকে মঞ্চে স্বাগত করার জন্য একটা হাততালি চাই। একটা জোরে করে হাততালি হয়ে যাক। এবং তাদেরকে বরণ করার জন্য চলে আসছে আমাদের ভারত একাডেমির মেয়েরা। শুভজিৎ মণ্ডল, রোহন চৌধুরী, সূর্য দাস এদেরকে বরণ করে নিচ্ছে আমাদের একাডেমির ছাত্রীরা। এর মধ্যে একটি কুইজ, অপারেশন ব্লু স্টার কত সালে এবং কোথায় হয়েছিল? অপারেশন ব্লু স্টার কত সালে এবং কোথায় হয়েছিল? কেউ পারবে? অমৃতসর, পাঞ্জাব, 1984 সালে। হ্যালো, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন কত সাল পর্যন্ত? 52 থেকে 57, 1962। সাকসেসিভ গ্রুপকে সার্টিফিকেট তুলে দিচ্ছে উপরাষ্ট্রপতি তো প্রথম উপরাষ্ট্রপতি হইতো না সাল পর্যন্ত? 52 থেকে 57। 52 থেকে 62। ভারতীয় ইতিহাসের প্রথম সাম্রাজ্য নির্মাতা কাকে বলা হয়? একটা জোরে করে হাততালি হয়ে যাক। হাততালি জন্য বলতে কেন হচ্ছে তোমরা জানো না হাততালি দিতে হয়? রং অ্যানসার, এনিওয়ান? এবার রোহনকে সার্টিফিকেট তুলে দিচ্ছে আমাদের কিশোর অ্যানসারটা স্যার। অপদ্যনন্দ। রোহনেরটা দে। রোহনের জন্য একটা জোরে করে হাততালি হয়ে যাক। এবার সূর্য দাসকে সার্টিফিকেট তুলে দিচ্ছে আমাদের মিঠুন স্যার। জোরে করে হাততালি হোক। এর মধ্যে আর একটি কোশ্চেন, টোকিও অলিম্পিক 2020 ভারত কতটা পদক জিতেছিল? টোকিও অলিম্পিকে 2020 ভারত এবার সূর্য কতটা দাসকে পদক কিছু জিতেছিল? বক্তব্য দেওয়ার জন্য বলা হচ্ছে। কেউ পারবে? হ্যালো হ্যালো, সর্বপ্রথমেই সমস্ত শিক্ষক শিক্ষিকাকে শুভ শিক্ষক কেউ দিবসে পারবে? শ্রদ্ধা জানাই। তো আজ কিছু পরিশ্রমের পরে আমি এই মঞ্চে আসতে পেরেছি। তো অ্যানসার হবে 7টা। তোমাদের সবাইকে বলছি যে তোমরাও পরিশ্রম করো, তো আমাদের নেক্সট ব্যাচে তোমরা এই মঞ্চে এসে দাঁড়াবে। তো এটাই বলি, জীবনে কিছু করতে হলে প্রথমে জেদ রাখবে, জেদ রাখলে সবকিছু হবে। মনে রাখবে পরিশ্রমের পরে সাফল্য, সাফল্য একদিন হবে। তো লক্ষ্যকে আগে সামনে রেখে লক্ষ্যে পৌঁছানো পারাটাই সাফল্য। তো আর কিছু বলবো না আমি, ঠিক আছে? এর জন্য একটা জোরে করে হাততালি হয়ে যাক।
হপম্যান কাপ কোন খেলার সাথে এবার যুক্ত? রোহনকে বলা হচ্ছে কিছু বক্তব্য দেওয়ার জন্য। হপম্যান কাপ রোহনের জন্য কোন একটা খেলার জোর সাথে করে যুক্ত? হাততালি হয়ে যাক। ভুল ভুল, রং অ্যান্সার। वेरी वेरी হপম্যান কাপ কোন খেলার সাথে যুক্ত? नमस्कार, मैं रोहन कुमार चौधरी, 19 साल का बीएसएफ। लॉन टेनिस। अभी मैं जो कुछ भी हूँ सर के वजह से हूँ, क्योंकि सर ने मुझे अच्छे से शिक्षा दिया है, इसलिए सर को धन्यवाद देना चाहता हूँ। थैंक यू। ফার্স্টে আমি কিশোর স্যারকে সান্ত্বনা দিব। সাকসেস কখনো সময় দেখে আসে না, কারো আগে হবে কারো পরে। মানুষ ভাবে যদি তার ভাগ্যতে যেটা লেখা আছে সেটাই হবে, কিন্তু সে যদি তার জন্য পরিশ্রম না করে সেটা অন্য কেউ নিয়ে চলে যাবে। তাই নিজের জীবন নিজেকে চেঞ্জ করতে হবে, এ বলে আমি এটা শেষ করলাম এখানে। ব্রিটা নৃত্য কোন রাজ্যে লক্ষিত হয়? ব্রিটা নৃত্য কোন রাজ্যে লক্ষিত হয়? পশ্চিমবঙ্গ। কোয়েল। কোয়েলের জন্য একটা জোরে করে হাততালি দেখ। ও অ্যানসার দিয়েছে পশ্চিমবঙ্গ, একদম সঠিক অ্যানসার। उड़न छू छू मैं चिड़िया फिरंगी बलम तू 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 देसी मौसमी उड़न छू छू मैं चिड़िया फिरंगी बलम तू 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 देसी मौसमी दिल की आदतें बंदर छाप है, खाली पीली छत पे चढ़े चढ़ के उतर जाए, हरदम मोड़ में लल्ला टाप है। जिंदगी में गिनता है एक दो तीन चार पाँच चल धतिंग नाच। लोहा बदन तेरा लोहा बदन मेरा चुंबक सा जिया रे है चुंबक सा जिया रे जिया 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 मेरा चुंबक सा जिया कैंसिल किए मैंने आशिक सभी मेरा तू पक्का पिया रे तू पक्का पिया रे पिया 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 मेरा तू पक्का पिया ओ पल में बीस है, पल में से टप है, दिल मेरा टेक्निकल रंग बदल जाए, हरदम मूड में लल्ला टाप है। जिंदगी में गिनता है एक दो तीन चार पाँच चल धतिंग नाच। কৌশিকের জন্য একটা জোরে করে হাততালি হয়ে যাক। দেবরাজ দাকে আর কাকলি ঘোষকে, দেবরাজ ঘোষ আর কাকলি ঘোষ, প্লিজ কাম অন দ্য স্টেজ। দেবরাজ ঘোষ, এর মধ্যে একটা শায়রি হয়ে যাক। जानता हूँ कि मेरी मंजिल की उड़ान मेरे पंखों से बड़ी है, जानता हूँ कि मेरी मंजिल की उड़ान मेरी पंखों से बड़ी है, लेकिन ये वक्त मुझे कह रहा है तू घबरा मत, तो मंजिल भी कुछ खास है, क्योंकि तू तेरे साथ भारत एकेडमी की टीचर्स खड़ी है। কাকলি ঘোষকে বরণ করার জন্য আমাদের ভারত একাডেমির ছাত্রীকে আমরা ডেকে নিচ্ছি। এবার আমরা সাকসেসিভ গ্রুপের মধ্যে ডেকে নেব বিবেক ঘোষ এবং বিক্রম মণ্ডলকে।
একটা জোরে করে হাততালি হয়ে যাক। এবার বিক্রম মণ্ডলকে সার্টিফিকেট তুলে দিচ্ছে আমাদের মিঠুন স্যার। তোমাদেরকে বলতে কেন হবে হাততালির জন্য, তোমরা জানো না? বিবেক ঘোষকে সার্টিফিকেট তুলে দিচ্ছে আমাদের কিস্তিতে। এটা বলবো না পূজা, এগুলো ফুল কি করা আছে, একটা একটা স্যার কি করে খুলবে, ঠিক আছে? বিবেক ঘোষকে সার্টিফিকেট তুলে দিচ্ছে আমাদের কিশোর স্যার। জোরে করে হাততালি হয়ে যাক। আমি দাদাদের কিছু বলার জন্য অনুরোধ করছি। হ্যালো, আজকের এই সন্ধ্যায় 5ই সেপ্টেম্বর দিনটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আমাদের সমস্ত ভারত একাডেমির স্যার ম্যাডামদের জানাই আমার কোটি কোটি প্রণাম এবং আমার ছোট ভাই বোন ও দিদিদের জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি সামনে এসএসসিজিডিতে তোমরাও আমাদের মতো এই জায়গাটাতে আসতে পারবে এবং তোমরাও জীবনে ভালো জায়গাতে যেতে পারবে অবশ্যই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বিক্রমদা বলো। এই একাডেমির অনেক ধন্যবাদ যে এভাবে সাকসেস করে দেওয়ার জন্য। আমি চাইবো যে সবাই এই একাডেমির যেভাবে প্রিপারেশন দিচ্ছে এভাবে ফলো করে যাও, সবাই একদিন না একদিন সব সাকসেস পাবে। জয় হিন্দ, জয় ভারত। বাস। হ্যালো, 5ই আগস্ট আমাদের জন্য এই দিনটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। এই একটি দিনে আমি আমার সমস্ত গুরুজন বা সমস্ত শিক্ষকদের কাছে আন্তরিক কোটি কোটি শুভেচ্ছা এবং প্রণাম জানাই। আর কি বলবো? এবং আমার এই সাকসেসের পিছনে কিশোরদাকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই বা প্রণাম জানাই। উনি না পাশে থাকলে আমি হয়তো এতটা বড় হতেই পারতাম না কোনোদিন। জয় হিন্দ, জয় ভারত। আমি একটা शायरी बोलते चाই। रखसला के मंजर भी आएगा, प्यासे के प्यास चल के समंदर भी आएगा, तू ठक कर ना बैठे मंजिल के मुसाफिर, मंजिल भी मिलेगी और मंजिल का मजा भी आएगा। जय हिंद, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। वंदे मातरम। বাগানে ফোটে না ফুল যদি না থাকে মালি, বিয়ের পিড়িতে লাগে না ভালো যদি না থাকে শালি। একবার জোরে হাততালি রূপসাদির জন্য। তেমনি অনুষ্ঠানে লাগে না ভালো যদি দর্শকের না থাকে হাততালি। তাই হয়ে যাক জোরে সোরে করো তালি। একবার জোরে হাততালি। এবার আমাদের মঞ্চে আসছে নির্মল রজক কিছু বক্তব্য দেওয়ার জন্য। নির্মল দার জন্য একটা জোরে করে হাততালি হয়ে যাক। 5ই সেপ্টেম্বরের শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সকল শিক্ষকদের চরণে জানাই আমার প্রণাম এবং আমাদের এখানে উপস্থিত আমার সম্মানীয় যারা বড় ব্যক্তি আছেন তাদেরকে আমি জানাই প্রণাম এবং আমার ভাইদেরকে আন্তরিক ভালোবাসা।
এবং শুভেচ্ছা। তো আমি একটা কবিতা বলতে চাই সকল স্টুডেন্টদের জন্য। এটি একটি মোটিভেশনাল কবিতা। কবিতার নাম হচ্ছে हर एक संकट का हल होगा वो आज नहीं तो कल होगा। কবির নাম হচ্ছে শুভম। हर एक संकट का हल होगा वो आज नहीं तो कल होगा। माना है अंधेरे बहुत और चारों ओर नाकामी है। माना थक कर टूट रहे और सफर अभी दुर्गामी है। जीवन की आपाधापी में जीवन का ठिकाना छूट गया। माना थक के सपनों का नींदों में आना छूट गया। माना की हिम्मत टूट गई आंखों में निराशा छाई है। माना के चांद पर ग्रहण है और रात अभी गहराई है। पर श्री कृष्ण ने साफ कहा है कि सिर्फ कर्म तुम्हारा कल होगा और कर्म अगर सच्चाई है तो कर्म कहाँ निष्फल होगा। हर एक संकट का हल होगा वो आज नहीं तो कल होगा। लोहा जितना तपता है वो उतनी ताकत भरता है। सोने को जितनी आग लगे वो उतना प्रखर निखरता है। हीरे पर जितनी धार लगे वो खूब चमकता है। मिट्टी का बर्तन पकता है तब धुन पर खूब खनकता है। सूरज जैसा बनना है तो सूरज जैसा तपना होगा। नदियों सा आदर पाना है तो पर्वत छोड़ निकलना होगा। और हम आदम के बेटे हैं तो क्या सोचे राज शहर होगा। कुछ ज्यादा वक्त लगेगा पर संघर्ष जरूर सफल होगा। हर एक संकट का हल होगा वो आज नहीं तो कल होगा। বন্দে মাতরম, ভারত মাতা কি। তো সকলকে বলবো যারা যারা একটুর জন্য হয়তো অসফল হয়েছে, অনেকজন হয়তো ফাইনাল মেরিটে গিয়ে বাদ হয়েছে, কেউ হয়তো মেডিকেলে গিয়ে বাদ হয়েছে, কেউ এখন নতুন নতুন শুরু করেছে। আমিও অনেক দিন থেকে করছি, আমি অনেকবার অসফল হয়েছি, এখন আমি সফল হতে পারিনি। তো আমি যেমন সফল হইনি আরো আমার অনেক ভাই বোন আছে, সকলকে একটাই কথা বলবো, কোনোদিন এটা অসফলতা মানবে না, সব সময় এগিয়ে চলো। একটা মনে জিত করে যে না আমাকে সেটা পেতে হবে। আর তুমি যখনই মনের জিত করে সেই জিনিসটা চাইবে তো ভগবানও তোমার সঙ্গ দেবে, এইটা সব সময় মনে রাখবে। তাই কোনো সময় নিজেকে কমজোর মনে করবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নির্মল দাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মোটিভেট করার জন্য। मौजूद हो आप सब यहाँ तो महफिल को सजा दीजिए। मौजूद हो आप सब यहाँ तो महफिल को सजा दीजिए। खुशनुमा हो जाएगा माहौल यहाँ का। एक बार प्रीति के लिए ताली तो जोर से बजा दीजिए। আমরা ডেকে নিচ্ছি আমাদের প্রীতিকে ডান্স করার জন্য।
চৌধুরীর জন্য মন্ডলকে, যে বিএসএফ এ সিলেকশন হয়েছে, তাকে বরণ করার জন্য আমাদের ভারত একাডেমি ছাত্রীরা আসছে। রূপসা মন্ডলের জন্য একটা জোরে করে হাততালি হয়ে যাক। ঘোষ, কুণাল ঘোষ, তুমি এখানে আছো? কুণাল ঘোষ আছো এখানে? ঠিক আছে, এখন আমাদের মধ্যে কুণাল ঘোষ উপস্থিত নেই। এবার আমরা রূপসাকে বরণ করার জন্য আমাদের একাডেমির ছাত্রীগুলোকে নিচ্ছি। একটা হাততালি হোক। রূপসাকে সার্টিফিকেট প্রদান করার জন্য আমরা মৌমিতা ম্যাডাম এবং কিশোর স্যারকে ডেকে নিচ্ছি। হ্যালো, হাউ ইজ দ্য জজ? হাউ ইজ দ্য জজ? কেমন লাগছে? এয়ারপোর্ট এই পোস্টারের মধ্যে জায়গা থাকবে না, বলে দিলাম আমি, বুঝতে পারলে কিনা? এবার তোমরা শুধু একটাই যে 50,000 যে ভ্যাকেন্সি ছাড়বে এরপর এসএসসি জিডিতে আর ফুড এসআই, আমরা সবাই চাকরি পাবো। আগে প্রথমত ভাবতে হবে আমাদেরকে কি চাকরি করব। আর যদি অপশন বি রাখো, অপশন বি রাখলে কিন্তু মুশকিল আছে, প্ল্যান এ রাখতে হবে সাকসেস পাওয়ার জন্য, বুঝতে পেরেছো কিনা? ये दुनिया बड़ी मतलबी है भाई तुझे, कदम कदम पर टोकेगी, खुद से कुछ होगी नहीं तुझे करने से रोकेगी। মানে নিজের লাইফ হিস্ট্রি থেকে শুরু করে সব মানে কিভাবে সাকসেস জার্নিটা কভার করলো সেটা শোনাবে তোমাদের। আজকে আমি এই জায়গাটায় দাঁড়িয়েছি, এটা শুধুমাত্র আমার স্যারদের জন্য, স্যারদের আশীর্বাদের জন্য, স্যারদের চেষ্টার জন্য। আমি আগের বছর 2021-এর অ্যাপ্লাই জিডির এক্সাম দিয়েছিলাম। আমি মেরিট পর্যন্ত গিয়েছিলাম, মেডিকেল পর্যন্ত গিয়েছিলাম, ফাইনাল মেরিটে বাদ হয়ে গেছিলাম। ওই সময় আমার যা সিচুয়েশন ছিল, হয়তো এই সিচুয়েশন এখনো অনেক আরো আছে এবার যারা মেরিটে বাদ গিয়েছে। তো এই সিচুয়েশনটা বলে বোঝানো যাবে না যে কি কষ্টের। তো এই জায়গাটা থেকে আমি এতটা ভেঙে পড়েছিলাম, আমাকে আমাদের কিশোর স্যার প্রচুর মোটিভেট করেছিল। এমন মোটিভেট আজ পর্যন্ত আমি কারো থেকে পাইনি। আজ যে আমি এই একবারে আবার সেকেন্ড চান্সে যে আজকে আবার আমার সিলেকশন হয়েছে, এটা শুধুমাত্র স্যারের মোটিভেটের জন্য। এবং সব থেকে বড় ব্যাপার হলো যেটা, যে আমাদের আজকে তো শিক্ষক দিবস, শিক্ষক, হ্যাঁ, আমাদের প্রথম মাতা পিতা হলো আমাদের শিক্ষক, এবং তারপর আছে আমাদের স্কুল টিচার, টিউশন টিচার, তারা। কিন্তু তারই মাঝে আমাদের আর একটা বড় শিক্ষক থাকে, যেটা হলো সময়। সময় আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়, এমনকি আমাদের সিচুয়েশন। আমার সিচুয়েশন যা ছিল, আমার মতো হয়তো আর কারো নাও হতে পারে, কিন্তু সবার সিচুয়েশন কখনো সেম হয় না। হয় কিছু কিছু ক্ষেত্রে হয়, কিন্তু সিচুয়েশন এমনই জিনিস যে আমাদেরকে লড়তে শেখায়, বাঁচতে শেখায়, এমনকি আমাদেরকে জীবনে কিছু একটা করে দেখাতে হবে সেটাও শেখায়। তাই তোমাদের সিচুয়েশন যেমনই হোক, সিচুয়েশন কারোরই ভালো হয় না, কারোরই সেম হয় না। সিচুয়েশনকে কখনো বলবে না যে আমার আজকে কপালটা এত কেন খারাপ, আমার পরিস্থিতি এত কেন খারাপ। আমি আমার পরিস্থিতি থেকে অনেক শিখেছি। আমার বয়স অল্প হতে পারে, কিন্তু আমার যা সিচুয়েশন ছিল তা হয়তো অনেকে জানে, হয়তো অনেকে জানে না। আমি একটা মেয়ে, তো তাই অনেক মেয়ে, আমার মতো অনেক মেয়ে আছে যে আজ এই লাইনে বা আরো নানা রকম লাইনে চেষ্টা করে। তো অনেকে বলে যে, অনেকে মেয়েদেরকে ডিমোটিভেট করে, কিন্তু আমি বলবো ছেলেদেরকে তো এটা কি সফল হতেই হবে লাইফে, এটা ওদের বাধ্য। কিন্তু কিছু কিছু মেয়ে বাড়ির বিরুদ্ধে বা আরো নানা রকমের অনেক কিছুর বিরুদ্ধে গিয়ে আজ সফল হয়। তো অনেকে যারা মেয়েদেরকে ডিমোটিভেট করে, তাদের জন্য একটা বিশেষ অনুরোধ যে তারা মেয়েদেরকে কখনো ডিমোটিভেট করবে না, কারণ মেয়েরা অনেক রকম পরিস্থিতির সাথে লড়াই করে আজ এই জায়গায় হয়। আমি যে আজ এই জায়গায় দাঁড়িয়েছি, অনেক রকম সিচুয়েশনকে ফেস করে দাঁড়িয়েছি।
এবং আমাকে সব সময় মোটিভেট করেছে আমার মা, আমার দিদিরা এবং আমার স্যাররা। প্রচুর মোটিভেট পেয়েছি। তাই তোমাদেরকেও বলছি, আজ যে তোমরা যে জায়গাটায় পড়তে এসেছো সেই জায়গা থেকে অবশ্যই তোমরা অনেক ভালো জায়গায় পৌঁছবে। কারণ এই জায়গা থেকে এমন এমন আমাদের স্যার আছে যারা কখনো তোমাদেরকে ভেঙে পড়তে দিবে না। তাই টিচার্স ডে পালন অবশ্যই করছি, আমরাও করি। তার সাথে সাথে সময়কে সবাই আর সিচুয়েশনকে সবাই রেসপেক্ট করবে। কারণ সিচুয়েশন আর সময় আমাদের জীবনে একটা সবথেকে বড় টিচার, যেটা আমার মতে মনে হয়। কারণ সময় অনেক কিছু শিখিয়ে দেয়। আজকে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। থ্যাংক ইউ সো মাচ। গানটিতে আমাদের নাচ প্রদর্শন করবে কিশোর স্যার এবং মিঠুন স্যার। কিশোর স্যার এবং মিঠুন স্যার যদি আপনারা আমাদের মাঝে থেকে থাকেন অবশ্যই আমাদের মঞ্চে উপস্থিত হন। কিশোর স্যার মিঠুন স্যার জোরে করে হাত তালি হয়ে যায়। হিপ হিপ হুররে, হিপ 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 হিপ। ভারত একাডেমি, ভারত একাডেমি, হিপ হিপ হুররে। কিশোর দা এবং মিঠুন দার জন্য একটা জোরে করে হাত তালি হয়ে যাক। জোরে করে হাততালি। बैल जैसे धूल उड़ा के सींग उठा के तुम भी नाचो, बाजे जम के ताल ढोल बेटा राजू उड़ के नाचो। हीरो से भी तेज कोई कर सके जो बेद नाचो, अस्तबल में घोड़े जैसे बाग डोर छोड़ नाचो। मिट्टी जोता रोट मोटा मिर्च खा के ऐसे नाचो। हाँ जा छोरे, हाँ जा गोरे, हाँ जा छोरे नाचो नाचो। हाताली 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 हाताली। के रोगी नाचे, जैसे शेर हाथी नाचे। देखो दिल का ये मेला यारा अपने साथ नाचो। एड़ियों के जोरों पे तुम धड़ाका देसी नाचो। पसीना माथे का चमके दमके ऐसे नाचो। हाँ जा छोरे, हाँ जा गोरे, हाँ जा छोरे नाचो 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 वीर नाचो 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 यारा नाचो 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 आगो पारा राग छेड़ा नाचो 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 उसने चक्का लागे तीखा नाचो। ऊंचा पाँव यूं पटका है ये देसी मेला। कैसा रहा यकायकी नाचो 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 नाचो। अरे धूम धूम थिरके जा, पाँव में जान जगा। धुमक धुमक नाचे जा, दुनिया हिला दे सारी। नाचो नाचो नाचो
হ্যালো কিশোর দা আর মিঠুন দার জন্য একটা জোরে করে হাততালি হয়ে যাক। এবার আমরা আমাদের সিলেক্টেড ক্যান্ডিডেট গুলোকে আরেকবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অতীশদার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। হ্যালো, আজকে শিক্ষক দিবসের এই পূর্ণ মুহূর্তে আজকে কিশোর এবং আমাদের খুব প্রিয় ভাই মিঠুন যে ডান্স পারফরমেন্স করলো, তারপর আমার এই বক্তব্যগুলো খুব ফিকে লাগবে, কিন্তু আমরা এই কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনবো। আজকে ভারত একাডেমির উদ্দেশ্য, ভারত একাডেমি কেন তৈরি হলো? আজকে যখন এই সংস্থাটা তৈরি হয় তখন এর নাম কিন্তু ভারত একাডেমি ছিল না। যারা পুরনো স্টুডেন্ট তারা প্রত্যেকেই জানে যে এটা ইগনিটার নাম দিয়ে শুরু হয়েছিল। আমার খুব ভালো মনে পড়ে, তোমাদের এই ইতিহাসটুকু একটু জানা দরকার, যে 2019 সালে যখন আমরা ফারাক্কা ব্যারেজে আমরা কর্মরত ছিলাম, সৌরভ ছিল, কিশোর ছিল, আমরা ছিলাম, আরো আমাদের বন্ধু বান্ধব ছিল, তখন তারা একটা উদ্যোগ নেয়। কাদের জন্য? এই এলাকার ছেলে মেয়েদের জন্য। এবং সেই উদ্যোগে সেদিন আমরা তাকে অনুপ্রাণিত করেছিলাম যে না কিশোর তুমি এগিয়ে যাও, সৌরভ তোমরা এগিয়ে যাও। আজকে ফারাক্কার এই যে প্রত্যন্ত জায়গা, আজকে কলকাতা থেকে আমরা অনেক দূরে থাকি, কিন্তু এরকম জায়গায় যে আজকে এখানকার ছেলেমেয়েরা যে চিন্তা করতে পারে যে তারাও আজকে সরকারি চাকরি পেতে পারে। আজকে এখানে এতগুলো ছবি, আজ থেকে বলতে পারি ফারাক্কার ইতিহাসে এতজন চাকরি এট এ টাইম কেউ কোনোদিন পায়নি। এটার একমাত্র কারণ হচ্ছে সেই ইগনিটার বা কিশোর এবং সৌরভের অক্লান্ত পরিশ্রম। আমরা চাই এই এলাকার প্রত্যেকটা ছেলে মেয়ে স্বপ্ন দেখতে শিখুক, তাদের স্বপ্নের মধ্যে সরকারি চাকরি যেন প্রত্যেকটা মুহূর্তে ঘুরে বেড়ায়। তোমরা কেউ থেমে যাবে না। আজকে সাকসেস তোমাদের আসেনি হয়তো, কিন্তু লেগে থাকো, একদম নিষ্ঠার সঙ্গে লেগে থাকো, আর নিজেকে বলো তোমরা একটা চাকরি পেয়েছো। কিসের চাকরি? সেটা ওই কিশোরদার সঙ্গে এবং সৌরভদার সঙ্গে সময় কাটানোর চাকরি। তোমরা যদি আগামী 1 থেকে 2 বছর তাদের সঙ্গে লেগে থাকতে পারো, আমি হলফ করে বলতে পারি চাকরি তোমাদের 2 বছরের মধ্যে হবেই হবে। তার জন্য তোমরা নিজেদেরকে প্রিপেয়ার রাখো যে আমরা এই 2 বছর এদের সঙ্গ ছাড়া আমরা অন্য কোথাও থাকবো না। ভারত একাডেমির যে মূল উদ্দেশ্য, আমরা আজকে মালদায় আমাদের ব্রাঞ্চ করেছি, শুধু ফারাক্কা নয়, মালদার ছেলেমেয়েরাও আজকে কলকাতা থেকে এত দূরের ছেলেমেয়েরা যাতে তারা স্বপ্ন দেখতে পারে, তাদের স্বপ্নের মধ্যে যেন সরকারি চাকরি প্রতিনিয়ত তাদেরকে টোকা মারতে পারে যে তুইও পেতে পারিস, তুইও পাবি একদিন এবং তোকে পেতেই হবে। এই আশা নিয়েই ভারত একাডেমি তাদের ব্রাঞ্চ খুলেছে মালদাতে এবং ফারাক্কাতে। কিশোর স্যার, সৌরভ স্যার তাদের ক্লাস করে। তোমাদের নিজেদের ইচ্ছেটুকু এই সংস্থার সঙ্গে তোমরা নিজেদেরকে জুড়ে দাও এবং আগামী দিন সরকারি চাকরি নিয়ে হাসি মুখে এবং গর্বের সহিত বলবে, প্রত্যেকটা ভাই বোনদেরকে তাদের অনুপ্রাণিত করবে এই সরকারি চাকরিতে তারা যেন নিজেদের মাথাটাকে গুঁজে দিতে পারে। কারণ সরকারি চাকরির মতো সিকিউর জায়গা আজকের দিনে আর অন্য কোথাও নেই। তাই আমরা প্রত্যেকে আবার একসঙ্গে একটু দুটো কথা, দুটো গান আমরা একসঙ্গে গাইবো। তোমরা আমার সঙ্গে প্লিজ একটু আমার সঙ্গে দুটো কথা তোমরা বলবে, এই গানটা একটু গাইবে, এই আশা রাখবো। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ও মনে গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। বলো, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ও মনে গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe
We shall overcome someday. We shall We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। ओह मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। ओह मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। ओह मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। থ্যাংক ইউ এভরিবডি। প্রত্যেকটা স্টুডেন্ট স্বপ্ন দেখতে শেখো এবং আগামী দিন সরকারি চাকরি তোমাদেরকে পেতেই হবে, অবশ্যই পেতে হবে। থ্যাংক ইউ। এবার আমাদের যতগুলো সিলেক্টেড ক্যান্ডিডেট আছে আমরা তাদের একসঙ্গে মঞ্চে ডেকে নিচ্ছি। যারা যারা আমাদের সিলেক্টেড ক্যান্ডিডেট আছে তাদের সকলকে আমরা একসঙ্গে মঞ্চে ডেকে নিচ্ছি এবং তার সঙ্গে ডেকে নিচ্ছি আমাদের সমস্ত শিক্ষক মহাশয়দের, আমাদের সম্পূর্ণ শিক্ষক মহাশয়দের তার সঙ্গে আমরা একসঙ্গে মঞ্চে ডেকে নিচ্ছি। হাততালি হয়ে যাক, হাততালি হাততালি। भारत माता के, भारत माता के, भारत माता के, बंदे बंदे বন্দে। এবার আমরা মঞ্চে ডেকে নিচ্ছি এসএসসি জিডিতে সিলেকশন ক্যান্ডিডেটদেরকে এবং তার সাথে আমাদের শিক্ষক শিক্ষিকাদের। হ্যালো, যাদের যাদেরকে সাকসেসে সম্বর্ধনা দেওয়া হয়েছে তাদের সকলকে হ্যালো, তাদের সকলকে মঞ্চে ডাকা হচ্ছে। কাইন্ডলি প্লিজ কাম অন দ্য স্টেজ। যা যা সাকসেস পেয়েছো তারা অবশ্যই মঞ্চে উপস্থিত হও। সিলেক্টেড ক্যান্ডিডেট এবং স্যারদের জন্য একটা জোরে করে হাততালি হয়ে যাক। এরপর স্টেজ ছোট পড়ে যাবে, বুঝতে পারলে কিনা? চলো গানটা লাগাও।
ম্যাডাম ম্যাডাম আপনি স্টেজে আসেন, ম্যাডাম আপনি স্টেজে আসেন। मैं निकला ओ गड्डी लेके ओ रस्ते पर ओ सड़क में एक मोड़ आया, मैं उठे दिल छोड़ आया। एक मोड़ आया, मैं उठे दिल छोड़ आया। रब जाने कब गुजरा अमृतसर ओ कब जाने लाहौर आया, मैं उठे दिल छोड़ आया। एक मोड़ आया, मैं उठे दिल छोड़ आया। उस मोड़ पे वो मुटियार मिली हो, उस मोड़ पे वो मुटियार मिली। जट अमला पागल हो गया उसकी जुल्फों की छाँव में, मैं बिस्तर डाल के सो गया हो। जब जागा मैं भागा वो सब फाटक सब सिग्नल मैं तोड़ आया, मैं उठे दिल छोड़ आया। हो एक मोड़ आया, मैं उठे दिल छोड़ आया। बस एक नजर उसको देखा, बस एक नजर उसको देखा, दिल में उसकी तस्वीर लगी। क्या नाम था उसका रब जाने, मुझको रांझे की हीर लगी। ओ मैंने देखा एक सपना संग उसके नाम अपना मैं जोड़ आया, मैं उठे दिल छोड़ आया। एक मोड़ आया, मैं उठे दिल छोड़ आया। शर्मा के वो यूं सिमट गई, शर्मा के वो यूं सिमट गई, जैसे वो नींद से
जाग गई। मैंने कहा कल सुन ओ कुड़िए, वो डर के पीछे भाग गई। वो समझी ओ घर उसके चोरी से ओ छुप